ওয়াকাফ বোর্ডের ক্ষতি কি হয়েছে? মুসলমানের কবরস্থান চলে গেছে। হ্যাঁ না না বলেন, জোরে বলেন। চলে গেছে, গেছে তো। আপনারা সম্পত্তি ফিরিয়ে পেতে চাইছেন তো? হ্যাঁ না বলেন। এখন আমি দাবি করছি ইনি আমার বাপ। ভাই ওয়াকাফ বোঝার চেষ্টা করেন, ইনি আমার বাপ, এনার সম্পত্তি কে পাবে? আমি। এখন উনি মারা গেছে, আমি সম্পত্তি পেতে চাচ্ছি, অন্যজন দখল করেছে। হ্যাঁ না না, যদি বলেন। এখন আমি যদি বলি যে মুরসালিন আমার আব্বা ছিল, আমার বাপের সম্পত্তি ফিরিয়ে দাও, তো প্রথম আমাকে প্রমাণ করতে হবে আমি ওনার জন্মের সন্তান। হ্যাঁ না না। যদি আমি সন্তান প্রমাণ করতে না পারি তাহলে চিল্লানো হবে, ভাগ পাওয়া যাবে। তো মুসলমানের সম্পত্তি চলে গেছেন, আপনি প্রমাণ করেন যে আপনি মুসলমান। বলেন। মাথায় টুপি দিয়ে আর জামা পরে সুবহানাল্লাহ বলে মুসলমান হয়েছেন। আমি সেদিন সিদ্দিকুল্লাহকে সামনে বসিয়ে বলছি, আমি বড় বাপ শোনো, ও চৌধুরী সিদ্দিকুল্লাহ আমাকে চেনে আর তোমাদের হাওড়া জেলার সিদ্দিকুল্লাহ আমাকে চেনে। এখন শোনেন, আন্দোলন করা সহজ, জাতিকে তাতানো সহজ, বুঝানো অতটা সহজ নয়। আপনি ওকে মুসলমান বানান, সম্পত্তি যে কাটছে ও তো ছোট ছিল, ওর বাবা দিতে বাধ্য। হাজরত ইনামুল হাসান সাহেব বলেছিলেন যে যেদিন সারা পৃথিবীতে 313 জন তবলিগওয়ালা হবে, আমার আশা, আমার ইচ্ছা, আল্লাহ সাক্ষী, ওদিন বিশ্বে ইসলামিক কানুন চালু হবে, ইসলামিক কানুন চালু হবে। কজন? সারা তোমাদের হাওড়া জেলা তো 3 লক্ষ আছে। হ্যাঁ না না, ওটা তবলিগওয়ালা নয়, ওটা তবিলওয়ালা। কিওয়ালা বলো? তবিলওয়ালা, তবলিগওয়ালা নয় রে বন্ধু। কোরআন শুনে নেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুই লজ্জিত হবি না, তোকে লজ্জা দিতে কেউ পারবে না, আর তোকে যে লজ্জা দেবে আমি তাকে ঠুকে দেবো। সোজা হতে আমি নমরুদকে ঠুকেছি দেখিস নাই, ফেরাউনকে ঠুকেছি দেখিস নাই। তুই মুমিন হয়ে দেখা, তুই মুমিন হয়ে দেখা। আয় মুসলমানের ছেলেরা, মনে পড়ে না তারিখ আপনার? আবরাহা যেদিন কাবা ভাঙতে এলো, আবু তালেবের উটগুলো আটকে দিল। আবু তালেব গিয়ে বললে, আবরাহা আমার উট আটকেছো কেন, দিয়ে দাও। বলে, আমি বুদ্ধিমান মনে করতাম তোমাকে, তোমার মতো বোকা কাউকে পেলাম না, তুমি এত মূর্খ জানতাম না। বললে, কারণ কি, ব্যাপারটা বোঝাও। বলে, ওই আবু তালেব উটের ভাগ নিতে এলি, কাবার ভাগকে নেবে। আমি তো উট নয়, কাবা ভাঙতে এসেছি, তুই কাবা রক্ষা করবি না। আবু তালেব বলেছিল, উটের মালিক আমি বুঝে নিলাম, ঘরের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ তোর সাথে বুঝে নেবে। আল্লাহ পাক বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওয়াকাফের সম্পত্তি কার? জোরে বলো। ওরে মুসলমান, তুই মুসলমান হয়ে যা, ফজরের নামাজ পড়ে আল্লাহকে বলে দে, আল্লাহ তোর সম্পত্তি তুই বাঁচা, আর আমাকে শুধু দাঁড় করিয়ে রেখে দিয়ে শুধু খাঁচা, একবার তোর সম্পত্তি বাঁচা। কজন ফজরের নামাজ পড়ে কেঁদেছো বলো, রব্বানা তোর সম্পত্তি চলে যাবে, আমাদের দেখতে হবে, শক্তিতে কুলাচ্ছে না। তুই নমরুদকে যে ছুরি দিয়ে মেরেছিস, তুই ফেরাউনকে যে ছুরি দিয়ে মেরেছিস, তুই কারুনকে যে ছুরি দিয়ে মেরেছিস, ওই ছুরি কি তোর কাছে নেই রে আল্লাহ? আমরা নিরুপায় হাত তুলেছি, তুই বাঁচা রে। কবে দুফোঁটা পানি ফেলে বলেছে, আল্লাহ আমরা ভুল করেছি বলে শাস্তি আমাদের এসেছে, কিন্তু ফিরে তো তোর কাছে এসেছি, তুই বাঁচা।
পৃথিবীর কোনো আদালতে খটখটাতে হবে না। তোমার আদালতে তুমি কাল সকালে কেঁদে খালি নামাজের মুসাল্লা ভিজিয়ে দাও, কসম খোদার বলছে বেঈমান বোবা হবে, অন্ধ হবে, কারণ ফিরিয়ে নিতে বাধ্য হবে। তুমি তো একবার তৈরি হও। তুমি তো তোমার রবের কাছে কমপক্ষে গিয়ে বলো যে আল্লাহ আমি তো নিরুপায়, নিরস্ত্র, কানুন তার হাতে, দেশ তার হাতে, অর্থবল জনবল তার হাতে, শুধু মনের বলে তোর সব কাজ হবে না, তাই তোর কাছে এসেছি। তুই তো পারিস এক ঝাপটা মেরে, এক ঝাপটা মেরে, এক থাপ্পড় মেরে তুই সব কানুন পাল্টে দিতে পারিস। রব রে তোর কাছে এসেছি, আর কার কাছে যাবো বল? নিরুপায় হয়ে তোর কাছে বলেছি, বল না তুই আমাদের বেইজ্জতি করবি? আমাদের মা বাপ মরে যাবার পরে মাথায় করে নিয়ে ঘুরে বেড়াবো তুই চাইছিস? বল, তোর বান্দা মারা যাবে আর ইজ্জতের সঙ্গে দাফন দেবো, তার জন্য লোকের কাছে পারমিশন দিতে হবে। বল, তুই যদি যা চাস তুই বল, রাজি আছি, মেনে নেব। আরে আমার কাছে তো বলেছ, রবের কাছে বলেছ, এইরকম আবেদন মসজিদে গিয়ে তুলেছ, কিসের জন্য চুপ করে আছো? কোন মিটিংয়ে আর কোন মিছিলে গিয়ে স্লোগান লাগাচ্ছ? সব লাগাও, বারণ করব না, কিন্তু প্রথম স্লোগানটা এখান থেকে লাগিয়ে যাও। তোর ঘর থেকে বলে যাচ্ছি, তোর ঘর থেকে বলে যাচ্ছি, তোর সম্পদ চলে যাচ্ছে, আমি নিরুপায়, আমি নিরুপায়। তুই দুধের বাচ্চার হাতে খেজুরের ডাল দিয়ে যদি আবু জেহেলকে জব্দ করতে পারিস, তো এ বেঈমান তো তার সামনে কুত্তার মতো শুধু মার খাওয়ার জন্য তৈরি। তুই একটা খালি ওইরকম মুসলমান আমার হাতে এনে দে না, যার হাতে খেজুরের একটা শুকনো ডাল থাকবে, আর দুশ্মনের তরবারি ওখানে সে ঠান্ডা হয়ে যাবে। বলো, বলেছি রবের কাছে? কেন বলি নাই? আমি তো জানি সব ক্ষমতার মালিক কে। বলেন, ওয়াকাফের জন্য লড়তে রাজি আছি আমরা ইনশাআল্লাহ। তাহলে প্রথম তরবারি আমি হাতে তুলে দিয়ে যাচ্ছি, তুলে নেন। প্রত্যেক নামাজের পরে 100 বার করে লা হাওল ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। 40 দিন যাবে না, বেঈমান পাল্টি খেতে বাধ্য। আল্লাহর কাছে বল, আল্লাহ ক্ষমতার মালিক সব তুই, তুই যা চাইবি তাই হবে। তুই ওকে দিয়ে আমাকে শাসন করতে চাচ্ছিস, বুঝে গেছি, আমি সেটে গেছি, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি, তুই তো এবার মুখটা ফিরিয়ে নে। আরে বউকে খুশি করতে মা অনেক সময়, বৌমাকে খুশি করতে মা অনেক সময় নিজের মেয়ের গালে 2 থাপ্পড় মারে, আবার আড়ালে নিয়ে বুকের ভেতরে কাঁদে আর বলে তুই বুঝিস না, ওটা পরের ছেলে, তুই আমার মেয়ে, তুই বুঝিস না, তোকে মারতে চাই নাই কিন্তু মারতে বাধ্যকে বোঝানোর জন্য। ওরে মুসলমান, তোকে আর আমাকে আমার আল্লাহ মারতে চায় না, কাঁদাতে চায় না, কিন্তু মাঝে মাঝে এমন করে ফেলেছি, আমি তো রব ভুলে গেছি, তার কাছে যাওয়াই ভুলে গেছি, তার পাশে বসাই ভুলে গেছি, তার কাছে চাওয়াই ভুলে গেছি, তার সামনে মাথা নিচু করা ভুলে গেছি, তার কাছে নিজের হাজাতকে রাখতেই ভুলে গেছি, এখন তো নিজের স্ট্যাটাসে চলছি। এজন্য বলেন প্রত্যেকে ইনশাআল্লাহ প্রত্যেক নামাজের পরে 100 বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই নিয়তে বলবো, আল্লাহ ক্ষমতার মালিক তুমি, ওই ক্ষমতা বাহুতে দাও আর দুশমনকে দাঁড় করিয়ে ঠান্ডা করে দাও। আমরা আমাদের জায়গা নয়, তোমার জায়গাটা তোমার কাছে ফিরিয়ে দিতে চাচ্ছি। আল্লাহ সম্পত্তি তো তোমার, আল্লাহ সব তো তোমার, আমরা তো শুধু খালি রক্ষক, রাখাল, হেফাজত করার। রাখালের কাছে ক্ষমতা দাও। আয় আল্লাহ, রাখাল হাতে ছোট্ট একটা লাঠি থাকে, সে জঙ্গলের ভিতরে হিংস্র বাঘের হাত থেকে ছাগল বাঁচাতে পারে, এ তো তার থেকেও বড় বাঘ নয়, তাই আমাদের হাতে ওই রকম একটা লাঠি দাও, আমরা যেন তোমার সম্পত্তিকে আগুলে রাখার জন্য ওই হিংস্র বাঘের 20 দাঁতটা ভেঙে দিতে পারি, তার জন্য তুমি আমাদেরকে সেই ক্ষমতা দাও। এর জন্য প্রথম তরবারি হচ্ছে আমার আমল ঠিক করি, আমার আমল ঠিক করি, আমার আমল ঠিক করি, আর আল্লাহর কাছে তওবা করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু তুলবো হাত ইনশাআল্লাহ, তুলবো হাত ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে
যেদিন তোমার হাতে লা হাওলা ওয়ালা কুওয়াতা তরবারি হবে, সেদিন পৃথিবী তোমাকে দেখে প্রথমে স্তব্ধ হবে, জবান অটোমেটিক বন্ধ হবে, বাহুর ক্ষমতা কমতে বাধ্য হবে, আর তোমার কাছে পরাস্ত হতে বাধ্য হবে। শুধু পরাস্ত হবে না, হতে বাধ্য হবে। শুধু আমি আমার জায়গা ছেড়ে চলে গেছি, আমি আমার আসন ছেড়ে চলে গেছি, আমি আমার পজিশন ছেড়ে চলে গেছি, তাই আমাকে সুযোগ পেয়ে সদ্ব্যবহার করেছে। বলেন ফিরে আসবেন ইনশাআল্লাহ? ফিরে আসবেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনাকে আমাকে সত্য বোঝার আর বুঝে তার দরবারে চোখের পানি ফেলে কাঁদার তৌফিক দান করুক, আমিন।